আসসালামু আলাইকুম দাখিল সপ্তম শ্রেণী কোরআন মজিদ ও তাজবিদ তোমাদের তৃতীয় পরিচ্ছেদ আখলাক ক আখলাকে হাসানা বা সচ্চরিত্র প্রথম পাঠ তাকওয়া তোমাদের মিন বইয়ের ৬৭ এবং ৬৮ নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলি আছে আজকে আমরা চলো সমাধান করি। ১ নম্বরে দেখো সঠিক উত্তর দাও। তাকওয়া অর্থ কি? উত্তর হলো ভয় করা। ক নাম্বার সঠিক উত্তর। তারপরে দেখো তাকওয়া এর মাদ্দা কি? সঠিক উত্তর হলো ওয়াকিয়া, ছোট গ নাম্বার। তারপরে তাকওয়ার স্তর কয়টি? ৩ নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার ৩টি। এরপরেরটা দেখো আল্লাহু যুল ফাদলিল আযীম বাক্য আযীম শব্দটির তারকিব কি হয়েছে? উত্তর হলো বড় গ। তারপরেরটা দেখো ৫ নম্বর তাকওয়া হাকিকতে বুঝতে হয়েছে কি করতে হয়? উত্তর হলো সন্দেহযুক্ত বিষয় বর্জন করা। ৫ নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার এই প্রশ্নের উত্তরগুলি চলো একে একে দেই। যেমন ১ নম্বর প্রশ্ন, তাকওয়ার ফজিলত সম্পর্কে একটি আয়াত অর্থ সহ লিখো। এই হলো আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই হলো উচ্চারণ, এই হলো অর্থ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা ১১৯ নম্বর আয়াতে আছে। ২ নম্বর প্রশ্নটি ছিল তাকওয়া এর শাব্দিক ও পারিভাষিক অর্থ বর্ণনা করো। শাব্দিক অর্থ হলো তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, আত্মরক্ষা করা, বেঁচে থাকা বা সতর্ক থাকা। ২ নম্বর পারিভাষিক অর্থ আল্লাহর আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং সর্বাবস্থায় আল্লাহ ভীতি ও তার সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। ৩ নম্বর প্রশ্নটি যে বলেছিল তাকওয়া অর্জনের উপায় বর্ণনা করো। এই হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা, নিয়মিত সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা ও তার শিক্ষা অনুযায়ী আমল করা, হারাম কাজ ও গুনাহ থেকে বিরত থাকা, বেশি বেশি আল্লাহর জিকির ও তওবা করা। ৬ নম্বর সৎ লোকের সঙ্গে গ্রহণ করা, মানে সৎ লোকের সঙ্গে চলাফেরা করা। ৭ নম্বর সব কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। পরেরটি দেখো কি ছিল প্রশ্ন, তাকওয়ার স্তর সমূহ বর্ণনা করো। তাকওয়ার স্তর হলো ৩টি। শিরক ও কুফর থেকে বেঁচে থাকা। ২ নম্বরে সকল গুনাহ ও হারাম কাজ থেকে বিরত থাকা। ৩ নম্বরে সন্দেহজনক ও অনর্থক কাজ থেকেও বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা। এই তৃতীয় স্তরের সর্বোচ্চ তাকওয়া। ৫ নম্বরটি দেখো তাকওয়ার হক কি আলোচনা করো। তাকওয়ার হক হলো আল্লাহকে যথাযথভাবে ভয় করা এবং তার সকল আদেশ মেনে চলা ও নিষেধ থেকে বিরত থাকা। একজন মুসলিমকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকতে হবে। এইভাবে তাকওয়ার হক আদায় করা যায়। ৬ নম্বরটি দেখো তাকওয়ার উপকারিতা বর্ণনা করো। ১ নম্বর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। ২ নম্বরে আল্লাহর ভালোবাসা ও সাহায্য পাওয়া যায়। ৩ নম্বরে গুনাহ মাফ হয়। ৪ নম্বরে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জিত হয়। ৫ নম্বরে বিপদ থেকে মুক্তির পথ সৃষ্টি হয়। ৬ রিজিকে বরকত আসে। ৭ নম্বর জান্নাত লাভের সৌভাগ্য অর্জিত হয়। এবার চলো দেখি এই অধ্যায় থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বা টিক চিহ্ন। মহান আল্লাহকে ভয় করার অর্থ কি? উত্তর হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। খ নাম্বার। ২ নম্বর যেমন তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় কি? উত্তর হলো খ নাম্বার সিয়াম পালন করা। ৩ নম্বর চরিত্র গঠনে তাকওয়া কি রূপ? উত্তর হলো দুর্গ। ৪ নম্বর সচ্চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কি? উত্তর হলো তাকওয়া। ৫ নম্বর আল্লাহর কাছে সর্বাধিক মূল্যবান কি? উত্তর হলো তাকওয়া। ৬ নম্বর তাকওয়ার হক কি? আল্লাহর আনুগত্য করা। খ নাম্বার। ৭ নম্বর দেখো তাকওয়ার মাধ্যমে কিসের পার্থক্য করা যায়? সত্য মিথ্যার। উত্তর হলো ছোট গ। ৮ নম্বর আখিরাতের উত্তম পাথেয় কি? উত্তর হলো তাকওয়া। ৯ নম্বর তাকওয়া দ্বারা কি মাফ হয়? অপরাধ ও গুনাহ। ১০ নম্বর তাকওয়ার উপকারিতা কয়টি? উত্তর হলো ৭টি।
একটি সৃজনশীল দেখি পরীক্ষায় আসার মতো। উদ্দীপক: রিফাত একজন মেধাবী ছাত্র। সে নিয়মিত সালাত আদায় করে, রমজানে সিয়াম পালন করে, মিথ্যা কথা বলে না। প্রশ্নগুলি দেখো। তারপরে উত্তর। তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয় করা, আত্মরক্ষা করা বা বেঁচে থাকা। খ নাম্বার, তাকওয়ার অর্জিত দুটি উপায় লেখো। 1 নম্বরে সিয়াম পালন করা, পরে কথাটুকু লিখবে। 1 নম্বরে নিয়মিত সালাত আদায় করা, 2 নম্বরে সিয়াম পালন করা, পরে এটুকু লিখতে পারো। ছোট গ নাম্বার দেখো, উত্তরটি হলো এই যে। তারপরে বড় গ নাম্বারটি দেখো, এই হলো উত্তর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।